দুনিয়ার জীবনটা চতুর্দিকে অন্ধকার হয়ে যাবে। রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, চায়না কোনো জায়গায় তার স্থান হবে না। বাঙালি মানুষের কাছেও তার স্থান হবে না, কোনো জায়গায় স্থান হবে না। ব্যাখ্যা করেছেন কে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন চক্ষুটা আমি স্থির করে দিব, স্থির করে দেব, দুনিয়ার সব রাস্তা তার জন্য বন্ধ করে দিব। ওগো নবীজি, জালিমদের ব্যাপারে কিন্তু আমি গাফেল নয়। জালিমদেরকে আমি পাকড়াও করব না, এটা পাবেন না। আমি জালিমদেরকে পাকড়াও করব, এমন ভাবে পাকড়াও করব ফি তাশখাসু ফিহিল আবসার, তার চক্ষুটা স্থির করে দিব, তার সমস্ত রাস্তা বন্ধ করে দিব। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে সমস্ত রাস্তা তার জন্য বন্ধ হয়ে যাবে। সে আর কোনো রাস্তা পাবে না, সে কোনো দিকে চুরি করতে পারবে না, পালাইতে পারবে না। সমস্ত রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দেব। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাটাকে এমন ভাবে সোজা করে দেব, জালিমের মাথা এমন ভাবে সোজা থাকবে, এদিকে ঘুরতে পারবে না, ওদিকে ঘুরতে পারবে না, সামনে তাকাতে পারবে না, পিছনেও তাকাতে পারবে না। আমি আল্লাহ জালিমের মাথাটাকে এমন ভাবে শক্ত করে দেব, এমন ভাবে দাঁড় করিয়ে দিব, ডানে তাকাতে পারবে না, বামে তাকাতে পারবে না। রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তার নিজের দিকে নিজেকে দেখতে পারবে না। সে কি উলঙ্গ আছে, তার কি পায়ের নিচে মাটি আছে কিনা সেটাও নিজে দেখতে পারবে না। আল্লাহ বলেন নবীজি, আমি জালিমদের ব্যাপারে কিন্তু উদাসীন নয়। জালিমদেরকে আমি আল্লাহ যখন ধরব, ওয়া আফইদাতুহুম হাওয়া, আর কোন রাস্তা থাকবে না, পালানোর কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে হয়তো পালানোর সুযোগ পাওয়া যায় দিল্লিতে, ইন্ডিয়াতে, আর ভারতে, আর চাইনা, পাকিস্তান, চাইনাতে, আর রাশিয়াতে, আমেরিকাতে পালানোর সুযোগ আছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আল্লাহ বলেন আফইদাতুহুম হাওয়া, সমস্ত রাস্তা তোমার জন্য আমি বন্ধ করে দিলাম। আমি আল্লাহ নিজে মামলা করলাম, আমি আল্লাহ নিজে বিচারের ফয়সালা করব, আমি আল্লাহ নিজেই বিচারের কাঠগড়ায় বিচারে বসলাম, আমি আল্লাহ নিজে আহকামুল হাকিমিন, আমার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নাই। আমি আল্লাহ বিচার করব, তোমাকে বিচার করে কোথায় পাঠাবো তোমাকে জানো। আল্লাহ বলেন জাহান্নামের এমন জায়গায় পাঠাবো, বাশশিরিল